সোহেল, তোমাকে একটা কথা বলবো। জি ভাবি বলেন। তুমি তো জানোই আমার বাচ্চাটা অনেক ছোট আর ঘরে বাজার সদাই কিছুই নেই। তুমি যদি আমাকে একটু হেল্প করতে, মানে আমাকে একটু বাজার করে এনে দিতে, তাহলে আমার জন্য অনেক উপকার হতো। জি ভাবি, হেল্প তো করাই যায়, আপনি চাইলে তো কত কিছু করে দিতে পারি। আর ভাবি, আপনি তো একাই থাকেন, ভাই তো বিদেশেই থাকে। আমি বাজার কেন, আপনার বাসার সব কাজ করে দিতে রাজি, কিন্তু মাঝে মধ্যে একটু আমাদেরও সুযোগ দেন আপনাকে সেবা করার জন্য। আর রাত্রেবেলায় একা একা বাসায় থাকেন, আমাদের কথা একটু ভাবেন। অনেক বেশি বলে ফেলেছো, আর একটা কথাও বলবে না তুমি। এই, তুমি কি মনে করো আমাদেরকে? আমাদের স্বামী বিদেশ থাকে বলে কি আমরা যারটার কাছে গিয়ে শুয়ে পড়বো? হ্যাঁ, এত বাজে মন মাইন্ড কেন তোমার? তোমাকে না আমি নিজের ভাইয়ের মতো দেখতাম, আর তুমি এগুলো কি বলতেছো আমাকে নিয়ে? জাস্ট তোমাকে বলেছে আমাকে একটু হেল্প করতে, করতে পারলে করবে, না করলে নাই। তোমার সাথে তোমার কোনো জোর নেই। আর একবারও যদি আমাকে বাজে কথা বলছো, বাজে ইঙ্গিত দিয়েছো, তাহলে কিন্তু ভালো হবে না। সরো। আমরা প্রবাসীর বউরা না নিজের কাজ নিজেই করতে পারি। এত বড় সংসার যেহেতু চালাতে পারবো, আর এতটুকু বাজার নিজেরটা নিজেই করতে পারবো। কাজটা তুমি মোটেও ঠিক করলে না ভাবি, তোমাকে আমি দেখে নিব এর পরিণাম কি হয়। থাপ্পড় মারছিস না? তোর অনেক অহংকার না? তুই ভাবছিস কি তোর প্রতিশোধ আমি নেবো না? তোর প্রতিশোধ নিয়ে তোর এমন অবস্থা করবো যেন সমাজ মুখ দেখাতে না পারিস। তোর এই সৌন্দর্যের অহংকার ভেঙে চুরমার করে একদম আমি শেষ করে দেবো আজকে। এখানে কি হচ্ছে ম্যাম? আপনার কোনো সমস্যা? না স্যার, কোনো সমস্যা না। আসলে ও আমার দেবর, আর এটা আমাদের পারিবারিক সমস্যা। যদি কোনো সমস্যা হয় আমাকে টেলিফোন করবে। অবশ্যই স্যার। কাজটা তুমি একদম ঠিক করোনি। কি করতে গেছিলাম? ভাবলাম আমাকে ইচ্ছা করলে তো পুলিশে ধরিয়ে দিতে পারতো, কিন্তু সে তা না করে আমাকে বাঁচিয়ে দিল। সি, ভাবতে লজ্জা লাগতেছে। আব্বা। হ্যাঁ বাবা, আমার শরীরটা বেশি ভালো না, ডাক্তার দেখান লাগো। টাকা পয়সা কোনো ব্যবস্থা করতে পারছো? না আব্বা, কতজনের কাছে গেলাম, একটা টাকাও পাইলাম না। কিন্তু আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমি যেমনি হোক তোমার টাকার ব্যবস্থা করে চিকিৎসা করামই। আমি থাকতে কি তোমার মধ্যে তুমি আব্বা কও? আচ্ছা বাবা, হ্যাঁ। ধরো, এই টাকাটা রাখো। ভাবি, এতগুলো টাকা আপনি আমার দিতেছেন? হ্যাঁ, তোমাকে আমি এই টাকাগুলো দিলাম কারণ আমি জানি আঙ্কেল খুবই অসুস্থ, আঙ্কেলকে ডাক্তার দেখাতে হবে। তুমি অনেক জায়গায় টাকার জন্য গিয়েছিলে, কেউ তোমাকে টাকা দেয়নি। এই জন্যই ভাবলাম তোমাকে কিছু টাকা দিয়ে আমি হেল্প করি। আর কালকে রাতেই তোমার ভাই আমাকে টাকা পাঠিয়েছে। শোনো, আর দেরি না করে তুমি এক্ষুনি আঙ্কেলকে নিয়ে ডাক্তারের কাছে যাও, গিয়ে ডাক্তার দেখাও। আপনার যে কেমনে ধন্যবাদ দেবো আমার বাসা নয় ভাবি। আপনার সাথে আমি কি খারাপ ব্যাপার করছি? ওই দিন পুলিশের হাত থেকে আপনি আমার বাঁচাইছেন। আপনি আসলে অনেক ভালো মানুষ। আজকে আবারও বুঝলাম, শিখলাম, সব প্রবাসীর বোরা খারাপ হয় না। আপনার মতন মানুষ তুমি কিছু ফেরেস্তাও আছে। আব্বা দেখছো, তোমার টাকার ব্যবস্থা হয়ে গেছে, তুমি মরবা না ভাবি। আপনি আমারে মাফ করে দিয়েন, আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না। আমি যে বড় ভুল করছি, আপনি মাফ না করলে আমি আসলে শান্তি পাবো না। আমি মানুষ ছিলাম না, কিন্তু আপনি আমার চোখ খুলে দিয়েছেন ভাবি, আমার মাফ করে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমাকে মাপ চাইতে হবে না। তুমি যাও, আঙ্কেলকে নিয়ে ডাক্তারের কাছে যাও, আর কোনো কথা বলো না। ও ভাবি, আপনি দোয়া করেন, আমি আপনার না হাসপাতালে যাই। ঠিক আছে। আব্বা, আব্বা উঠো উঠো, ধরো।